নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটু সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যে গরম পড়েছে বন্ধুরা, এই গরমে হালকা পাতলা রান্নাটাই ভালো লাগবে। খুব কম মশলা দিয়ে আজকে আমি এটা তৈরি করেছি। তো চলো আজকে দেখাবো মসুর ডাল দিয়ে পটলের ডালনা। তো এখানে আমি পটলগুলো আগেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি মসুর ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম। 1 ইঞ্চি আদা আর 4টে রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এগুলো আমি এখন পেস্ট করে নিয়েছি। বেশি কিন্তু মিহি পেস্ট করে নিই, একটু দরদরা আছে। তো এমনভাবেই পেস্ট করতে হবে। তো এখন যে পটলগুলো গ্রেট করে রেখেছিলাম, তো এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে কেটে নেওয়া, একটু কালো জিরার একটা ফ্লেভার ওঠে, সেজন্য আমি দিয়েছি। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ বেসন। এখন এগুলো সবগুলো মিশিয়ে নেব। এখন আমি লবণটা দিইনি, কারণ লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেয়। তো আমি যখন ভাজবো তখন লবণটা দিয়ে দেব। তো এদিকে আমি এখন ভাজবো, তো এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন এক এক করে, তো বন্ধুরা আমি এটা দিয়ে দিয়েছিলাম, আমাকে বুঝতে পারিনি, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, তো এটা দেখাতে পারিনি। তো এখন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই রেসিপিটা এইভাবে বানালে বন্ধুরা আর মাছ মাংসের দরকার হবে না, 1 থালা ভাত এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এদিকে আমার এগুলো ভাজা হয়েছে, এই পিঠ ওপিঠ করে লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। আরও কিছু ছিল, এগুলো আমি এগুলো এভাবে ভেজে নেব। এই যে এইভাবে এগুলো ভেজে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। তো সবগুলো বড় আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলে আমি এখন ফোড়ন দেব। আমি কিন্তু বেশি কিছু ফোড়ন দেব না, সিম্পলভাবে কম মশলায় আমি রান্না করছি আজকে। তো এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এইটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে একটু সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভেজে নেব। তো জিরাটাও ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, তো এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা একেবারে আমি আলাদা করে ভাজিনি, তো একেবারে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্না করলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আলুটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করব। তো এখানে আমি কাঁচা লঙ্কা, একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর রসুন এখানে আমি পেস্ট করে নিয়েছি, এখন এটা দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে এখানে একটু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে এক্সট্রা কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হয় না, একটু কালারের জন্য দেওয়া। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। এই দিয়ে দেবো 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। আর এখন সবগুলো মশলা আমি ভেজে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু গরম জল। বন্ধুরা তোমরা তরকারিতে চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার। গরম জল দিলে কি হয়, তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমি গরম জলটা ইউজ করেছি। ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির যে একটা স্বাদ এটা আসে না। তো আমি এখানে একটু ঢেকে ঢেকে আমি মশলাটা কষিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। সাইড থেকে কিন্তু তেলটাও বেরিয়ে গেছে। আমি কিন্তু ঢেকে ঢেকেই রান্না করছি। তো কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, আর তেলটাও সুন্দর বেরিয়ে গেছে। তো আমি আর একটু ভেজে নেব মশলাটা। তো এদিকে আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখো। এখন এটাতে আমি গরম জল দিয়ে দেব।
আমি আগে গরম জল করে রেখেছি, তো জলটা দিয়ে দিলাম। এখন মিশিয়ে দেখে নিচ্ছি, আর একটু লাগলে আর একটু দিয়ে দেবো জল। কম তেল মশলায় এটাই বেস্ট রান্না গরমের দিনে। তা আমি মনে করি, আমি কিন্তু বেশি তেলও ইউজ করিনি, বেশি মশলা ইউজ করিনি। তো এখন ঢাকা দিয়ে দিলাম ঝোলটা একটু ফোটার জন্য। তো ঢাকাটা তুলে নিচ্ছে, ঝোলটাও ফুটে গেছে আমার। তো এখানে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দেব। তো এদিকে দেখে নিচ্ছি তোমাদের, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুটা। তো একটু চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য। একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব ঝোলটা, তারপর আমি বড়াগুলো দিয়ে দেব। এদিকে দেখো বন্ধুরা, ঝোলটা মোটামুটি গাঢ় হয়ে গেছে, আর ফোটাবো না। তো এদিকে আমি বড়াগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলো। বড়াটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আমি এখানে কোনো গরম মশলা ইউজ করব না, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এলাচ দারচিনি ছাড়াই তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে। তো আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো দেখো, এখন আমি সার্ভ করে নিয়েছি একটা বাটিতে। বন্ধুরা, কালারটা দেখো কতটা সুন্দর লাগছে, আর ঝোলটাও খুব অনেকটা শুকিয়ে গেছে, যে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার পুরোটা ভিডিও দেখবে, পুরোটা ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবে, না হলে আমার পেজটারও ক্ষতি হবে। তোমরা যারা দেখছো তোমাদের পেজটারও ক্ষতি হবে। তো আমি আজকে এখানে শেষ করছি, টাটা।